আমরা গতকালকে বিকেল ৩টা থেকে এখানে অবস্থান কর্মসূচি এবং আমরণ অনশন কর্মসূচি পালন করছি ৩টা দাবির প্রেক্ষিতে। আমাদের প্রথম দাবি হচ্ছে ৪৯ থেকে ৫১ ব্যাচের রেজাল্ট রিভ্যালুয়েশন করা লাগবে। ২০২১ সাল থেকে যে এক্সামগুলো হয়েছে, আমরা বিগত প্রশাসনের আমলে অনেক বেশি পরিমাণে রেজাল্ট ম্যানিপুলেশনের শিকার হয়েছি এবং আমাদের যারা সিনিয়র আছে বা আমরা যারা আছি, আমাদের যদি রেজাল্ট অন্য ডিপার্টমেন্টের তুলনায় তুলনা করা হয় অন্য ডিপার্টমেন্টের সাথে, তাহলে আমাদের ন্যূনতম চাকরির যোগ্যতাও থাকে না। আমাদের ডিপার্টমেন্টের অ্যাভারেজ হচ্ছে 2.70। 3 না হলে যেখানে ব্যাংকে আবেদন করা যায় না, বিভিন্ন কর্পোরেট জবে আবেদন করা যায় না, সেখানে আইনের মতো একটা বিষয়ে অধ্যয়ন করে আমাদের শুধু সরকারি চাকরির আশা করা ছাড়া কিছু করার থাকে না। আর সরকারি চাকরির স্কোপটা আমাদের সবার পক্ষে নেওয়া সম্ভব হয় না। আইন নিয়ে প্রশাসনের ভিতর ভাবনা আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না, যেটা এর আগের যে পালিয়ে যাওয়া প্রশাসন সেইটার ভাবনারই প্রতিফলন ঘটাচ্ছে। তো আমরা আমাদের এই ৩টা দাবিতে অনড় এবং এই ৩টা দাবিতেই আমরা আমরণ অনশন ঘোষণা করেছি। ৩টা দাবি যতক্ষণ না পূরণ না হবে, এই ৩টা দাবির যথাযথ রোডম্যাপ, যথাযথ টাইম ফ্রেম এবং যথাযথ লিখিত বক্তব্য না দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এই আমরণ অনশন থেকে নড়ছি না। আমরা হচ্ছে ৩টা দাবি নিয়ে আমরণ অনশনে বসছি। প্রথমত আমাদের ৪৯ থেকে ৫১তম ব্যাচের ২০২১ সালের পর থেকে যতগুলো ফাইনাল পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা পুনর্মূল্যায়ন করতে হবে। আমাদের আইনের পরীক্ষা, ভর্তি পরীক্ষা যেটা এফ ইউনিটের আন্ডারে হতো, ওইটাকে আমাদের আবার পৃথক করে এফ ইউনিটের আন্ডারে দিয়ে দিতে হবে। এবং আমাদের আইন অনুষদের ১৪-১৫ বছর হয়ে যাওয়ার পর এখনো কোনো স্থায়ী ভবন দেওয়া হয়নি। আমরা অন্য ডিপার্টমেন্টের বিভিন্ন রুমে ক্লাস করি, আসলে এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার এবং আমাদের ক্লাসরুমের এই জন্য তীব্র সংকট দেখা যাচ্ছে। এই জন্য আমাদেরকে স্থায়ী ভবন দিতে হবে। মানা পর্যন্ত আমরা কোনো মতেই অনশন ভাঙবো না।